আমাদের যে 17 বছরব্যাপী যে চলমান আন্দোলন, আপনি দেখেন যখন আমাদের চারজন সমন্বয়ককে যখন ডিবি অফিসে ধরে নেওয়া হয়ে গেল, তখন তো আন্দোলনটা বন্ধ করে দিচ্ছিলেন, তাই না, একদিনের রিমান্ডে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো 17 বছর পুলিশের রিমান্ড খেয়েও 1 সেকেন্ডের জন্য আন্দোলন বন্ধ করেনি, আন্দোলনটা চলমান ছিল। আপনারা সেই আন্দোলনের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমাদের ছাত্র ভাইরা বিরচিত যে ভূমিকা রেখেছে, এই জন্য আমি বলছি যে নেপোলিয়ান বোনাপার্ট যেমন ফ্রেঞ্চ রেভলিউশনের সন্তান বলায়, এদেরকে আমরা সন্তান বলি। কিন্তু এই যে ক্রেডিট ক্লেম সিনড্রোম করে আপনি আমাদের অন্য রাজনৈতিক দলকে এই যে ড্যামেজ করার প্রবণতা, এতে হয় কি আপনাদের যে নতুনের জয়গান, এই নতুনের জয়গান কিন্তু মুখ থুবড়ে পড়ে। আপনাদের সংস্কার বলেন যে আপনারা না, আপনি শুনেন, সংস্কারটা কে করবে? আপনাকে দায়িত্ব রাখা নির্বাচিত প্রতিনিধি। আপনি রাষ্ট্রবিজ্ঞানে যান এবং পলিটিক্যাল সায়েন্সে যান, নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি একটা প্রতিষ্ঠানকে স্ট্রেনথেন করবেন কিভাবে? প্রতিষ্ঠান গণ অভ্যুত্থান বা বিপ্লব একটা ম্যান্ডেট, এটা তো ম্যান্ডেট, ইটস এ ম্যাসিভ ম্যান্ডেট। হোয়াট সর্ট অফ ম্যান্ডেট ইজ ইট? হোয়াট সর্ট অফ ম্যান্ডেট? এটা তো আপনার যদি বিপ্লব হতো তাহলে জনগণের অভিপ্রায় হলো এটা ম্যান্ডেট, তাই না? এটা জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায়টা নিচে এসেছে, করতে হলে আপনাকে you have to hold an election। যদি ইলেকশন তো 24 এ হয়েছে, ইলেকশন তো 18 তে হয়েছে, ওটা কি জনগণের অভিপ্রায় ছিল? তার মানে কি শুনুন, গত 53 বছরে, গত 17 বছরে ওই ইলেকশনগুলো কি ম্যান্ডেট ছিল হায়াল ভাই? 18 বা 24 না, ওই নির্বাচন কিন্তু আমরা মানি না, বিধায় তো আমরা অভ্যুত্থানটা করলাম। তার মানে শুধু নির্বাচন শুধুমাত্র ম্যান্ডেটের ব্যাপার না। না, এখানে গণ অভ্যুত্থানের বিপ্লবের একটা ব্যাপার আছে। বিপ্লবের ব্যাপারটা, বিপ্লব কি হয়েছে? হয়েছে, অফ কোর্স হয়েছে। বিপ্লব না হলে এটা কি রকম? বিপ্লব হলে আপনার চুপ পুরান্ডার, আপনি কথা বলেন, চুপ আপনারা আটকাইছেন, আপনারা চান চুপ আপনারা সাপোর্ট করলে চুপ থাকতেন না। কিভাবে সাপোর্ট করব? আমরা কি আপনারা করেন নাই? আপনাদের কাছে যাওয়া হয়েছে, যে বলা হয়েছে যে আলটিমেটলি এটা আপনি কি ছিলেন সেখানে? অফ কোর্স আমরা জানি পেছনে কি হয়েছে, পুরো জাতি জানে। আপনারা জানেন, আপনারা কি চান দেখেননি তো? আপনারা কি চান চুপ ছড়ে যাক? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনারা কি চান বলেন? চুপ পুরান্ডার শপথ নিলেন কেন 8 তারিখে? আমরা তো চুপ পুরান্ডার শপথ নিলেন সংবিধানের, সেই সংবিধান যদি রাখেন আবার কোন বিপ্লব? এটা কোন ধরনের কথা? আপনারা চান চুপ সরে যাক? আরে ভাই, আপনি কি সেবা ছিলেন 8 তারিখে? আপনি বলছেন কেন যে বিএনপি চাইনি? আপনি 8 তারিখের যে আপনার সরকার গঠন, সেই গঠনের সময় আপনি সংবিধান ছুঁয়ে শপথ করলেন, চুপ মুখে রেখে শপথ করলেন, তাই না? এখন বলছেন আপনারা সরালেন না কেন? আপনারা কেন মেনে নিলেন? আপনারা তো সাপোর্ট করেছেন, আপনারা গঠন করেন, আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা গেছেন তো। ডক্টর ইউনূস, তাহলে আপনারা বলতে পারতেন যেহেতু আপনারা কথাটা শুনেন, ডক্টর ইউনূস সরকারটা গঠন করলেন আপনারা, ছাত্রদের কোটায়। আমরা তো অবশ্যই সাপোর্ট করি, আমরা তো অবশ্যই। তাহলে আপনারা, আমি বলছি কিন্তু আমাদের সরকার, আমি তো বলছি আপনাদের সরকার, আমি বলছি নাকি? আমি বলছি যে আরে ভাই, এটা তো বলছি আমি যে আমাদের সবার সরকার। কিন্তু এখন আমি বলছি যে 3 জন ছাত্র উপদেষ্টা ছাত্র কোটায় ওখানে উপদেষ্টা হলেন, তারা এসে একটা রাজনৈতিক দল গঠন করলেন। এই রাজনৈতিক দল আসেনি, একজন রিজাইন করে ক্লিয়ারলি সে আসছে। আরে এটা সবাই জানে, আমি আপনি ডিবেট করতে আপনি একজন আসছে আর 2 জন আসেনি, এটা সবাই জানে, এই কথাটা বারবার রিপিট করার দরকার নেই। তাদের একজন আসছে, তার এই এসে একটা রাজনৈতিক দল গঠন করলো। এই রাজনৈতিক দল গঠনকে আমরা কংগ্রাচুলেট করি। কিন্তু দেখেন, এই সরকারকে বেকায়দা পড়বে কখন? আবেগ রাজনীতির প্রয়োজন আছে, কিন্তু যুক্তির, তর্কের এবং সত্য কথা প্রকাশেরও দরকার আছে। রাজনীতিটা এরকমই। তা আপনার এই সরকার, এই দল যখন ইলেকশনে অংশগ্রহণ করবে, তখন এই সরকারের লেজিটিমেসি থাকে টু হ্যান্ডেল দ্য ইলেকশন অর টু রেগুলেট দ্য ইলেকশন, বিকজ এই সরকারেরই একটা প্রক্ষিপ্ত অংশ, একটা বিক্ষিপ্ত অংশ এসে একটা দল গঠন করলো। এবং এই 3 জন ছাত্র উপদেষ্টা দীর্ঘদিন এই উপদেষ্টা পরিষদের থেকে তাদের প্রভাব বলায় এবং নেক্সাস একটা গড়ে তুলেছে প্রশাসনের সর্বক্ষেত্রে। তাহলে এই ইউনূস সরকার এই নির্বাচনটা পরিচালনা করতে একটা আপনার বৈধতার প্রশ্নের সম্মুখীন হবে না? আচ্ছা, এখানে এইটা বলছি। আচ্ছা, আপনাকে মনে হয় আপনাকে মনে হয় দেজাভুতে ভুগছেন, কারণ 79 এ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলটিমেটলি একেবারে সরকারে বসে নিজে হেলিকপ্টারে গিয়ে পুরো দলটা বিএনপি গঠিত হয়েছে।